আমরা চাই সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা থেকে আমাদের উপকমিটি যত দ্রুত সম্ভব নির্বাচনের পরপরই আপনারা প্রতিটি অফিসে প্রতিটি দপ্তরে যে যেখানে আছেন সেখান থেকে আপনারা উপকমিটি গঠন করবেন। আমরা চাই আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আপনারা আমাদের এই দাবি আদায়ের জন্য আমরা নতুন করে শুরু করব। আমরা আশা করি নির্বাচনের পরে নতুন সরকার শপথ গ্রহণ করার পরই আমরা ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম শুরু করব। এবং আপনারা জানেন যে সুপারিশ প্রণয়ন কমিটি গঠিত হয়েছে, গেজেট হয়েছে। আমরা সেই সুপারিশ প্রণয়ন কমিটির কাছে আমরা দাবি করব আপনারা নির্বাচিত সরকার আসলে অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের সুপারিশ প্রণয়নের কাজ শেষ করে আপনারা সরকারের কাছে রিপোর্ট জমা দিবেন। এবং আমরা আগামী বাজেটের আগেই আমরা যাতে আমাদের এই পে স্কেলের প্রজ্ঞাপন পাই এবং আমরা জানুয়ারি 26 থেকে আমরা এই পে স্কেলের কার্যকারিতা চাই। ইসাহাক কবির ভাই এসেছেন, কোনো টপিক নেই। টপিক হচ্ছে আজকে পর্যন্ত আমরা পে স্কেলের অপেক্ষা করেছিলাম কিন্তু আমাদের দাবি আদায় হলো না। তাই আগামী নির্বাচনের পরে নতুন সরকার আসবে, সেই নতুন সরকারের কাছে আমাদের পরবর্তী দাবি দেওয়া ঐক্যবদ্ধভাবে জানাতে হবে। এটাই হচ্ছে আজকের টপিকস। আগামী যে সরকারই আসুক তাকেই আমরা স্বাগত জানাবো, তাকেই আমরা অগ্রিম ধন্যবাদ জানাবো, অগ্রিমভাবে ওয়েলকাম জানাচ্ছি। আগামীতে যারা নতুন সরকার গঠন করবে তাদেরকেই আমরা আমাদের সংগ্রামের দাবির কথা আমরা তাদেরকে জানাতে চাই। যারা বিভিন্ন বাহিনীতে আছেন, ডিফেন্সে আছেন, তাদের মধ্যে থেকে যারা সদ্য অবসর গ্রহণ করেছেন তারাও চাইলে আমাদের এই কমিটির শাখা কমিটি আপনারা গঠন করতে পারেন। অবসরপ্রাপ্ত উপকমিটি, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি অবসরপ্রাপ্ত উপকমিটি, এভাবেও আপনারা যারা সারা বাংলাদেশে যারা অবসরে আছেন তারাও আমাদের সাথে একত্রতা প্রকাশ করতে পারেন। যারা অবসরে আছেন তারাও আমাদের সংগঠনে যুক্ত হতে পারেন। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে আমাদের এই সংগঠনের হাতকে শক্তিশালী করতে চাই। সংগঠন ছাড়া কখনো আমাদের আন্দোলন সক্রিয় হবে না। আমরা ইতিপূর্বে আমরা দেখেছি সংগঠন ছাড়া এলোমেলোভাবে, আরে ভাই মনে করেন যে পটুয়াখালী থেকে একটা সংগঠন আছে, সেখানে আমরা সবাইকে বলতে পারবো যে আপনার সংগঠন থেকে এতজন লোক নিয়ে আসবেন। আর যদি সংগঠন না থাকে, কমিটি না থাকে, তাহলে আমরা কাউকে বলতে পারবো না, কাউকে দোষারোপ করতে পারবো না, কাউকে বলতেও পারবো না আপনি কেন আসেননি। আর যদি সংগঠন থাকে, কমিটি থাকে, তখন আমরা সভাপতি সেক্রেটারিকে বলতে পারবো আপনার সংগঠন থেকে কেন এই দাবি আদায়ের জন্য আপনারা আসেননি। তখন একটা কৈফিয়ত থাকে, একটা জবাবদিহিতা থাকবে। এই জন্য সবাই, মালিক ভাই লাইভে আসবেন তো বললেন না, তো না হঠাৎ করে আসলে লাইভে এসেছি, এখানে আর ঢাকঢোল পিটিয়ে বলার তো কিছু নেই ভাই। আমরা এখন অত্যন্ত ভারাক্রান্ত চিত্তে আপনাদের সামনে এসেছি। আজকে লাইভে আসতেও মন চাইছিল না, অনেকটাই লজ্জা করছে যে কি জবাব দিব আপনাদেরকে, কি বলবো আপনাদেরকে। আমরা তো আসলে আপনাদের জন্য কিছু করতে পারিনি। আমরা অত্যন্ত লজ্জিত যে আসলে আমরা আপনাদের জন্য কিছু করতে পারিনি। আমাদের যারা শীর্ষস্থানীয় নেতা, যারা নীতি নির্ধারক হিসেবে ছিলেন, তারা আসলে আপনাদের জন্য কিছু করতে পারেনি। তারা সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি। যখন যেটা করতে হবে সেটা তারা সঠিক সময়ে করতে পারেনি। আমরা যখন গত 5ই ডিসেম্বর মহাসমাবেশ দেখেছিলাম, সেখান থেকেই কঠিন কর্মসূচি দেওয়া উচিত ছিল, কিন্তু সেখান থেকে কেউ কঠিন কর্মসূচি দিতে পারেনি। সেই সময়টা যখন চরমভাবে আন্দোলন করার সময় ছিল, উপযুক্ত সময় ছিল, তখন আমরা পারিনি আন্দোলন করতে, তখন আমরা পারিনি কোনো কঠিন কর্মসূচি দিতে। এমন সময় যখন 12 তারিখে নির্বাচন, সেখানে 6 ফেব্রুয়ারি আমাদের এরকমের একটা কর্মসূচি দেওয়ার আসলে কোনো মানি ছিল না। এই সময় এসে এই রকমের কর্মসূচি, কারণ নির্বাচনের আগে এমনিতেই দেশে একটা জরুরি অবস্থা বিরাজ করে, সেই সময় এমনিতেই ধরপাকড়টা বেশি চলে। তাই আমরা ওই সময় এরকমের একটা কর্মসূচি, আসলে সেটা আমাদের জন্য এটা বড় কঠিন একটা আকার ধারণ করেছে, যার কারণে
সেই কর্মসূচি আমাদের সফল হয়নি। এবং আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা যারা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ব্যানার নিয়ে এসেছেন তাদের সকলের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনারা আগামীর জন্য সবাই তৈরি হন। নির্বাচনের পরে নতুন সরকার যখন আসবে সেই নতুন সরকারের কাছে আমাদের দাবি দেওয়াগুলি তুলে ধরার জন্য, আমাদের দাবির কথা বলার জন্য আপনারা আরো এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন এবং সেই ঐক্যবদ্ধভাবে যে কোনো কর্মসূচি দেওয়ার আগে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করতে চাই। আমরা আগামী কর্মসূচিতে যাওয়ার আগে সারা বাংলাদেশ থেকে আমরা উপকমিটি চাই। আপনার জেলায় যারা সংগঠন করতে চায় তাদেরকে নিয়ে আপনারা সবাই কমিটি করুন। আপনারা কমিটি গঠন করার পরে আমাদেরকে আমন্ত্রণ জানাবেন, আমরা গিয়ে আপনাদের কমিটিকে অনুমোদন দিয়ে আসব। ইসাহাক ভাই লিখেছেন আপনাদের চাওয়া পাওয়াটা নতুন সরকারের কাছে, নতুন সরকার গঠন হলে কি আপনাদের সেই করণীয় কি? নতুন সরকারের কাছে কি চাইতে পারেন? দাবি আদায় ঐক্য পরিষদের যে সত্য বলেছিল সেগুলো ঠিক থাকবে কিনা? আমরা দাবি আদায় ঐক্য পরিষদ নামে আর কাউকে চিনি না। দয়া করে এই কথাটা আমরা আর শুনতে চাই না। দাবি আদায় ঐক্য পরিষদ শেষ। দাবি আদায় ঐক্য পরিষদ ইজ ফিনিশড। দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আর কেউ সংগঠিত হবে না বলে আমরা আশা করি। আর ইসাহাক ভাইকে বলবো, আপনি সারা বাংলাদেশের একটা রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন, আপনি কেন দাবি আদায় ঐক্য পরিষদের পিছনে ঘুরবেন? দাবি আদায় ঐক্য পরিষদ আপনার পিছনে ঘুরবে, আপনাকে নেয়ার জন্য তারা ঘুরবে। আমরা প্রয়োজনে যারা সংঘবদ্ধ আছেন, অ্যাক্টিভ সংগঠন আছেন, তাদেরকে নিয়ে আমরা প্রয়োজনে নতুন করে আমরা ঐক্যবদ্ধ হব। কিন্তু দাবি আদায় ঐক্য পরিষদ নামে কোনো সংগঠন আর নেই। পে স্কেলের 6 ফেব্রুয়ারি সে দাবি আদায় ঐক্য পরিষদ ইজ ফিনিশড। দাবি আদায় ঐক্য পরিষদ বলতে আমরা আর কিছু চিনি না। আর যদি আপনারা দাবি আদায় ঐক্য পরিষদের নাম নিয়ে থাকেন তাহলে আমরাও সেখানে নেই। আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যে নতুন সংগঠন আমরা গঠন করেছি, আমরা সেই সংগঠনের ব্যানারেই আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব এবং সেই সংগঠনের সাথে আমরা সরকারি কর্মচারী, সরকারি গাড়ি চালক যে কেন্দ্রীয় কমিটি আছে, রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন, আমরা সেই সংগঠনকে আমরা সাথে চাই। আমরা আরো যারা রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন রয়েছে তাদেরকে নিয়ে আমরা নতুনভাবে ঐক্যবদ্ধ হতে চাই। নতুনভাবে আমরা ঐক্যের ডাক দিয়ে আমরা আগামী সরকারের কাছে আমাদের দাবির কথা আমরা জানান দিতে চাই। আমরা আপনাদের কাছে, ইসাহাক ভাইয়ের কাছে আমরা পরামর্শ চাইব, আপনার কাছে আমরা দোয়া চাইব। আপনারা যারা রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন আছেন আপনারা আমাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করবেন। আমরা আপনাদের দোয়া নিয়ে, আমরা তরুণ প্রজন্ম আপনাদেরকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ থেকে প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, যে উপজেলায় আছেন, যে অফিসে আছেন, সেখানে আপনারা আপনাদের নেতৃত্বে আপনারা উপকমিটি গঠন করুন। আপনার অফিসে কে আছে তাদের নামের তালিকা করুন। কারা কারা সংগঠন করতে চায় তাদেরকে নিয়ে আপনারা, যারা অরাজনৈতিকভাবে এই সংগঠনগুলি গঠিত হবে। এখানে কোনো রাজনীতিকের ছোঁয়া পড়বে না, এখানে কোনো রাজনীতির কোনো কথা থাকবে না। আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমাদের এই সংগঠন পরিচালিত হবে। তাই আমরা চাই প্রতিটি দপ্তরে, অধিদপ্তরে, প্রতিটি অফিসে, প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি উপজেলায় আমাদের এই উপকমিটি গঠিত হোক। আপনারা যারা আছেন সবাইকে বলবো আপনারা উপকমিটি গঠন করুন। আমিও তো ভাই সেটাই চাই, আগামী প্রজন্ম তরুণ সমাজের নেতৃত্বে আসুক, এটাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। ধন্যবাদ।